হাই ফ্রেন্ড, আমি আবার নতুন বছরে নিয়ে চলে এসেছি ইয়াম্মি একটা রেসিপি, পাও ভাজি। চলো দেখবে। আজ আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, এভাবে কেটে পিস করে নিয়েছি দুটো গাজর আর একটা বিট। এবার আমি এগুলো সব প্রেসার কুকারে দিয়ে দেবো। নিয়েছি কিছু মটরশুঁটি, এটাও আমি দিয়ে দেবো। জলটা একটু মাপ মতো দেব যাতে সবজিগুলো অর্ধেক ডুবে থাকে। দিলাম জল, দিয়ে দেবো একটু নুন। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে 5খানা সিটি দেবো যাতে এগুলো একদম গলে যায়। 5টা সিটি দেওয়ার পর আমি পুরো প্রেসার কুকারে ভাপটা খাইয়েছি। এবার আমি প্রেসার কুকারটা খুলবো। আমার সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়ে এটাকে একদম ম্যাশ করে দেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যেটুকু জল আছে এর মধ্যেই থাকবে। সব সবজিগুলো আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার চলে যাব আমি রান্নার দিকে। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ বাটার, দিয়ে দেবো জিরে ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা একটু ভেজে নেবো হালকা করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে ক্যাপসিকাম, কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। নিয়ে নিয়েছি আমি 5টা টমেটো, টমেটোগুলো আমি দিয়ে দেবো। নাড়বো, দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে সবজিটা ভালো মজে যায়। এবার আমি একটু এটাকে ঢেকে দেবো আর একটু মজার জন্য। 2 মিনিট ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেবো। সবজিগুলো আমার মজে গেছে। এতে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দেবো পাও ভাজি মশলা 1 চামচ, এটা বাজার থেকে কেনা মশলা। আর কোনো মশলা আমি এতে ব্যবহার করব না। এবার আমি একটু খুন্তি দিয়ে এগুলো ম্যাশ করে দেব। গ্যাসটা সিমে রেখে আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। হয়ে গেছে, আমি ঢাকনাটা আবার খুলে দেবো। এরপর আমি দিয়ে দেবো এই ম্যাশ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর নুনটা একটু দেখে দিতে হবে, কারণ আমি ক্যাপসিকাম পেঁয়াজে আগে একটু নুন দিয়েছিলাম। ভালো করে মেশাবো। টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো আমি আর একটু জল, কারণ আর একটু কাদা কাদা করতে হবে। দিয়ে দেবো কিছু কুচনো ধনেপাতা। ভালো করে নাড়বো। আমার ভাজিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো বাটার। গ্যাসটা একদম লো করে দেবো। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পাও ভাজি মশলা, দিয়ে দেবো কিছু ধনেপাতা। আমি দিয়ে দেবো ভাজি। এরপর দিয়ে দেবো একটু গরম জল। জলটা গরম জলে দিতে হবে। আমি 10 সেকেন্ডের জন্য একটু ঢেকে দেবো। 10 সেকেন্ড পর ঢাকনাটা খুলে এবার আমি প্লেটে তুলে নেব। ভাজিটা নামিয়ে নিয়ে ওই তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো আর একটু বাটার, দিয়ে দেবো ধনিয়া পাতা। পাওটাকে আমি মাঝখানে এরকম ভাগ করে নিয়ে এইভাবে করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ছেঁকে নেব। গরম গরম পাও ভাজি একদম রেডি। এটা একটু টেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু বাটার। এবার গরম গরম পাও ভাজি সার্ভ করে দিলাম। দারুণ লাগে খেতে। এই শীতে তো আরোই ভালো লাগে। সন্ধ্যেবেলা বা সকালবেলা টিফিনে গরম গরম পাও ভাজি আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।